ভারতে মুসলিমদের উপর একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিজেপির সরকার। ভারতে মসজিদ সমীক্ষা ঘিরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জন। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে শতাব্দী প্রাচীন একটি মসজিদের সমীক্ষা পরিচালনা ঘিরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। হিন্দুদের দাবি, মসজিদটি মুঘল আমলে একটি মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল। এই দাবির পর সমীক্ষা চালানোর উদ্যোগ নেয় সরকারি কর্তৃপক্ষ। আমাদের সকলের খেয়াল আছে যে বাবরি মসজিদ তারা কীভাবে ভেঙেছিল এবং সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাবরি মসজিদটি ভাঙা হয়েছিল। এর কিছুদিন পরে উত্তরপ্রদেশের আরেকটি মসজিদকে তারা টার্গেট করেছে। এখন সর্বশেষ আরেকটি মসজিদ তারা টার্গেট করলো এবং ভারতীয় উগ্রবাদী নেতারা বিজেপিরা আগ্রার তাজমহলকে তাদের একটি মন্দির হিসেবে দাবি করেছে। যাই হোক, সম্প্রতি গত মঙ্গলবার 26শে নভেম্বর এই খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ডন। ফরাসি বার্তা সংস্থা এপিকে জেলা ম্যাজিস্ট্রেট চিরাগ গোয়েল জানান, রোববারে সহিংসতায় প্রায় 20 জন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ সমীক্ষা চালানোর উদ্যোগকে ঘিরে স্থানীয় মুসলিম বাসিন্দাদের বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের সময় বন্দুকের গুলিতে 6 মুসলিম নিহত হন। তবে চিরাগ গোয়েল দাবি করেছেন, বিক্ষোভকারীদের নিজস্ব তৈরি পিস্তল থেকে গুলিতে ওই 6 জন মারা গেছেন। পুলিশ শুধুমাত্র কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। প্রাথমিকভাবে 2 জন নিহত হওয়ার তথ্য জানানো হলেও মঙ্গলবার আহতদের মধ্যে আরও 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে নিহতদের সংখ্যা 6-এ দাঁড়ালো। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি দাবি করে আসছে, মুঘল শাসনামলে হিন্দুদের বহু মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। সাম্ভালের এই মসজিদ নিয়েও আদালতে মামলা হয়। হিন্দু পুরোহিতদের দায়ের করা পিটিশনে বলা হয়, মসজিদটি হিন্দু মন্দিরের জায়গায় তৈরি। উত্তরপ্রদেশের একটি আদালত এই অভিযোগের ভিত্তিতে সমীক্ষার নির্দেশ দেয়। 19শে নভেম্বর প্রথমবার মসজিদে সমীক্ষা চালানো হয়। এর 4 দিন পর দ্বিতীয়বার সমীক্ষার সময় ছবি ও ভিডিও ধারণের কাজ চলাকালে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সহিংসতা শুরু হয়। শাহী জামা মসজিদটি 1526 সালে মুঘল সম্রাট বাবর ও হুমায়ুনের শাসনামলে নির্মিত হয়। ঐতিহাসিকদের মতে মসজিদটি 1700 শতকে সংস্কার করা হয়েছিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদকে ঘিরে সমীক্ষার উদ্যোগ স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর উত্তরপ্রদেশের সাম্বাল জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। ভারতের বিজেপি সরকার নিজেরাই নিজেদের দেশকে সামাল দিতে পারছে না। তারা উগ্রবাদিত্বের পরিচয় দিচ্ছে একের পর এক। আবার তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চিন্ময় দাসকে ভাড়াটে গুন্ডা হিসেবে ব্যবহার করেছে, এই দেশকে যেন তারা অস্থিতিশীল করে এবং যাতে করে তাদের অতীতের প্রিয় ভাজন শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসিত হতে পারে। কিন্তু তা ভারতের এই আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না।